নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি। আজ আপনাদের সামনে আবারও একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল এপিসোড কিন্তু সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা জানেন যে বৃহস্পতি গ্রহ গত 18ই অক্টোবর 2025 তারিখে রাত্রি 7:48 নাগাদ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে তার ট্রানজিট বা গোচর সম্পূর্ণ করেছে এবং এই সময় থেকে অর্থাৎ এই কর্কট রাশিতে গোচর থেকে শুরু হলো বৃহস্পতির অতিচারী গতি বা অতিচারী মোশন, যেটা আগামী প্রায় 8 বছর অর্থাৎ একটু ভুল বললাম, আপনার 2025 থেকে 32 এই সময় এই টোটাল স্প্যান পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে বৃহস্পতি অতিচারী মোড বা অতিচারী মোশনে কিন্তু গমন করতে থাকবে। এই কর্কট রাশিতে বৃহস্পতির গোচর থেকে সূত্রপাত হলো সেই কার্যকারী বৃহস্পতির ভূমিকা। এবং আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করার পর অন্যান্য টোটাল বৈশ্বিক ব্যবস্থাপনার উপর কি কি প্রভাব পড়তে চলেছে এবং প্রতিটি রাশি লগ্নের উপর এই ট্রানজিটের গুরুত্ব, তাৎপর্য, ফলাফল এবং প্রতিকার সরাসরি আলোচনা করব এই এপিসোডে। আজকের এপিসোডে বন্ধুগণ আমি টোটাল বৈশ্বিক গুরুত্ব বা বৈশ্বিক টোটাল সিস্টেমের উপর কি কি প্রভাব পড়বে তার সাথে সাথে আমি আজকের এই এপিসোডে প্রথম 6টি লগ্ন রাশি অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত আলোচনা তুলে ধরবো। পরের এপিসোডে আমি আলোচনা তুলে ধরবো আপনাদের কন্যার পরবর্তী অর্থাৎ তুলা থেকে মীন রাশি পর্যন্ত। বন্ধুগণ, ছোট এপিসোড এবং গুরুত্বপূর্ণ এপিসোড অবশ্য শুরু থেকে শেষ অবধি শুনবেন। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু এখনো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি, অনুরোধ করব যে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে তথ্য, যে ডেটা বহু পরিশ্রম করে আপনাদের সামনে আমি তুলে ধরি তা সম্পূর্ণ রকম আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত গবেষণালব্ধ অ্যানালিসিসের ফসল। তাই রিসার্চ ওয়ার্ক সম্পর্কিত এই আলোচনা পাওয়ার জন্য পাশে থাকবেন এবং সরাসরি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুগণ, সরাসরি প্রবেশ করি মূল আলোচনায়। দেবগুরু বৃহস্পতি সৌরজগতের সব থেকে বড় প্ল্যানেট এবং এর প্রভাবও একই রকমভাবে বিরাট বড়, কিন্তু এফেক্টিভ। এবং কিসের উপরে? জীবজগতের উপর। এবং শুধু তাই নয়, জীবজগতের সাথে সাথে কিন্তু বৈশ্বিক অন্যান্য সিস্টেমের উপরও বৃহস্পতির প্রভাব কিন্তু একই রকমভাবে কিন্তু কার্যকরী। আপনাদের বলি, জীবজগতের সমস্ত প্রকার শুভ বিষয়কে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি হলো জ্ঞান, প্রজ্ঞা, আমাদের চারদিকের যারা ভালো মানুষ, এছাড়াও অ্যাডভাইজার্স, সিনিয়র্স, শিক্ষক, পিতামাতা এবং দেশের মধ্যে যারা আপনার দেশের যারা মাথা বলা যেতে পারে, যেরকমভাবে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, তাদের অ্যাডভাইজারি কমিটির বড় বড় লেভেলের যারা টপ লেভেলের যত অফিসিয়ালস তারা, এর সাথে সাথে আপনার বিভিন্ন প্রকারের ধর্মীয় মানুষজন, যারা সন্ন্যাসী, যারা ত্যাগী এবং যারা ধর্মপথের দিশারি মানুষজন, এর সাথে সাথে শিশুদেরও কিন্তু নির্দেশ করে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ধন, সম্পদ, অ্যাসেটস, অপুলেন্স, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসকেও নির্দেশ করে। এছাড়াও ফেইথ, সাকসেস, প্রসপারিটি, সমৃদ্ধি এবং সর্বপ্রকার সমঝোতা, অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি সব কিছুরই কিন্তু কারক হলো বৃহস্পতি গ্রহ। জীবনের সর্বপ্রকার চিরস্থায়ী এবং পার্মানেন্ট এবং অবশ্যই দীর্ঘস্থায়ী যদি সুখ কিছু কোনো প্ল্যানেট দিয়ে থাকে তা হলো একমাত্র কিন্তু বৃহস্পতি। এবং জীবনের সমস্ত প্রকার চিরস্থায়ী বা পার্মানেন্ট খুশি কিন্তু এই গ্রহই আপনাদের প্রদান করে থাকে। বৃহস্পতি 18ই অক্টোবর থেকে পরবর্তী টোটাল 47-48 দিনের জন্য অর্থাৎ 5th ডিসেম্বর এই সময়ের জন্য কর্কট রাশিতে গমন করে গেছেন। এই কর্কট রাশি হলো বৃহস্পতি নিজস্ব মিত্র রাশি এবং বৃহস্পতি এখানে প্রথম 3 ডিগ্রিতে কিন্তু এক্সল্টেড বা উচ্চস্থ হয়। এছাড়া আমরা সকলেই জানি যে বৃহস্পতি গ্রহ কর্কট রাশিতে, আপনাদের একটু আগেই বললাম, যেহেতু অতিচারী গতিতে এই প্রবেশ করবে এবং এই অতিচারী গতিতে প্রবেশ করার পর বৃহস্পতি প্রথম 3 ডিগ্রি ক্রস করার আগেই কিন্তু রেট্রোগ্রেড হয়ে আবার কিন্তু পুনরায় কিন্তু ও পশ্চাৎ গতিতে চলতে শুরু করবে। এবং 2032 সাল পর্যন্ত, যা আপনাদের একটু আগে মেনশন করলাম, বৃহস্পতি কিন্তু অতিচারী গতিতেই চলতে থাকবে। দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ অবস্থায় প্রবেশ করে খুব অল্প সময়ের জন্য সেখানে থাকবেন এবং কর্কট রাশির প্রথম পদে অর্থাৎ ফার্স্ট পদে থাকাকালীনই বক্রী হবে এবং 48 দিনের মধ্যেই পুনরায় মিথুনে ফিরে আসবেন। এবং এই 48 দিন ধনু এবং মীন এই দুই রাশি
বৃহস্পতি গ্রহের যারা নিজস্ব ভাব বলা যেতে পারে তারা কিন্তু যথেষ্ট হ্যাপি এবং চেয়ারফুল থাকবে এই দুই রাশি। মীন রাশির ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে আপনারা জানেন যে মীন রাশির উপর কিন্তু শনির একটা ডিপোজিশন চলছে এবং সেই কারণে মীন রাশির উপর যেটুকু নেগেটিভ ইম্প্যাক্ট বর্তমানে চলছে তাও কিন্তু রাশিপতির অর্থাৎ বৃহস্পতির উচ্চস্থ বা এক্সল্টেড ভাবে গমন এবং সরাসরি কিন্তু দৃষ্টি প্রভাবে কেটে যাবে। ফলে মীন রাশির সাড়ে সাতি যাদের আছে তারা যেমন রিলিফ পাবে, তেমনি যাদের মীন লগ্ন চলছে তারাও কিন্তু শুভ ফল পাবেন। এছাড়াও বৃহস্পতির পঞ্চম এবং সপ্তম দৃষ্টি বৃশ্চিক ও মকর রাশিতে পড়বে, ফলে এই সকল রাশিও একই সাথে কিন্তু আনন্দিত এবং শুভ ফল দিতে থাকবে। শরীরের মধ্যে অর্থাৎ মানব শরীরের অর্গানের মধ্যে বৃহস্পতি কিন্তু ফ্যাটকে নির্দেশ করে, লিভারকে নির্দেশ করে এবং শ্রবণ অঙ্গগুলিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। বৈশ্বিক ব্যবস্থা যদি দেখা যায় তাহলে আপনাদের আমি একটু আগেই বললাম যে ওয়ার্ল্ড লিডার্স যেরকম ভাবে হচ্ছে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার এবং বিভিন্ন এবং দেশের যারা কর্তা বা দেশের যারা রাষ্ট্রপ্রধান তারা এবং সরকারি অধিকর্তা যারা রয়েছে তারা সকলেই কিন্তু বৃহস্পতির অধীনে থাকবেন। এছাড়া আপনাদের বলি যে কমোডিটিসের মধ্যে বৃহস্পতি কিন্তু গোল্ড বা সোনাকে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতি সর্বদা কিন্তু ওয়েলবিং এবং অসপিসিয়াসনেসকে কিন্তু নির্দেশ করে থাকে। ফলে বৃহস্পতি কর্কটে প্রবেশ করার পর অল্প সময়ের জন্য হলেও গোটা বৈশ্বিক ব্যবস্থা জুড়ে পজিটিভিটি বৃদ্ধি পাবে, নেগেটিভিটি যা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে তা সিগনিফিক্যান্টলি কিন্তু তাতে চেঞ্জেস আসবে বা তা কিন্তু ঘটনাবহুলভাবে তা কিন্তু অনেকটাই কম হবে। আমি পূর্বের এপিসোডে আপনাদের আগেও তুলে ধরেছিলাম যে শনি এবং রাহু উভয়ই যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, ফলে মিডল ইস্ট অঞ্চলে কোনো প্রকারের পিস ডিল কিন্তু স্বাক্ষরিত হতে থাকবে এবং আমার বলা পূর্বের এপিসোডে যা আমি আপনাদের বলে দিয়েছিলাম তা কিন্তু বর্তমানে ঘটে গিয়েছে। ইতিমধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অথবা যেটাকে যুদ্ধবিরতি আপনারা বলতে পারেন। যদিও আমি এই আগের এপিসোডে এটা মেনশন করেছিলাম যে সেটা অবশ্যই বেশি দিনের জন্য নয়, এবং তার কারণটা এটুকুই যে বৃহস্পতি যেই মাত্র রেট্রোগ্রেড হবে অমনি কিন্তু পুনরায় চুক্তি ভঙ্গ হয়ে আক্রমণ শুরু হয়ে যাবে এবং অলরেডি কিন্তু ইসরায়েল এবং গাজা পরস্পরের মধ্যে শান্তি চুক্তি লঙ্ঘন করে ছোটখাটো আক্রমণ কিন্তু শুরু করে দিয়েছে। ওয়ার্ল্ড সিস্টেম জুড়ে যেটুকু পজিটিভিটি বেড়েছে সেটি তার ফলে কিন্তু শেয়ার মার্কেটে ভালো ফল করবে। গোল্ড ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এটি ভালো সময়। এছাড়া আপনাদের বলবো বৃহস্পতি যেই বক্রি হবে অমনি কিন্তু পুনরায় মিথুনে অবস্থিতির মতোই কিন্তু ফল দিতে শুরু করবে বৃহস্পতি। কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে যে ধারাবাহিক ফল তা পেতে গেলে একদম এই 47-48 দিনের স্প্যান ছাড়াও আপনাদের অপেক্ষা করতে হবে আগামী 2026 সালের 2রা জুন পর্যন্ত। বন্ধুগণ, এবারে আমি সরাসরি চলে আসছি বিভিন্ন রাশির লগ্নের উপর এই কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট বা গোচরের ফলে কি কি প্রভাব বা ইম্প্যাক্ট পড়তে চলেছে তাই নিয়ে আলোচনায়। আমি প্রথম আমার আলোচনা হচ্ছে মেষ রাশি এবং মেষ লগ্ন নিয়ে। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য নবম এবং দ্বাদশ ভাবে লর্ড হচ্ছে বৃহস্পতি, যা চতুর্থ ভাবে কর্কটে উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে এবং ডিপোজিটেড রয়েছে, এবং সেখানে চতুর্থ ভাবে অবস্থিত থাকাকালীন অষ্টম ভাব, দশম ভাব এবং দ্বাদশ ভাবে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়তে থাকবে। গুরু আপনাদের ভাগ্যভাবের লর্ড এবং সূক্ষ্মভাবে গিয়ে উচ্চস্থ হচ্ছে। যাদের ক্ষেত্রে মেষ রাশি তাদের 7.5 থেকে টেম্পোরারি রিলিফ কিন্তু মিলবে। এছাড়াও মেষ লগ্ন হলেও যারা গৃহ বাহন ক্রয় করতে চান তাদের জন্য শুভ। এছাড়াও গৃহে এই সময় শুভ অনুষ্ঠান হতে পারে, আপনাদের গুরুজনের বা মাতা পিতার আশীর্বাদ মিলবে, উত্তরাধিকার সম্বন্ধিত বিষয় সমাধান সূত্র কিন্তু মিলবে এই সময়। স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়েও যদি কারোর কোনো হেলথ রিলেটেড ইস্যুস থেকে থাকে সেই বিষয়ে তো কিন্তু শুভ ফল আশা করতে পারেন। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট হবে, বিদেশ যাত্রার সুযোগ মিলতে পারে। রেমেডিতে চলে আসি, হনুমান চালিসা পঠন শ্রবণ এই সময় ভীষণ ভালো কাজ করবে। এছাড়া যদি মনে করেন যে মঙ্গল শনিবার হনুমান মন্দিরে গিয়ে পূজা করতে পারেন সেটিও কিন্তু আপনাদের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অবশ্যই শুভ ফল প্রদান করবে। এছাড়া ভগবান বিষ্ণুর পূজন অর্চন আরাধনা সেটাও কিন্তু শুভ ফল দেবে। ভগবান বিষ্ণু যে কোনো মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন, যেরকম ভাবে ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ বা ওম নমঃ নারায়ণায় নমঃ এই রকম মন্ত্র যদি পাঠ করতে পারেন অথবা বিষ্ণু সহস্রনাম যদি পাঠ করতে পারেন ফলাফল কিন্তু শুভ পাবেন। এবং চেষ্টা করবেন যে এই 47-48 দিনের যে শর্ট ট্রানজিট এর মধ্যে কোনো মেজর রিস্ক বা কোনো প্রকারের কিন্তু হঠকারী সিদ্ধান্ত না নিতে। চলে আসছি পরের রাশি লগ্ন বৃষ নিয়ে আলোচনায়।
বৃষ রাশি এবং বৃষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি। আপনাদের ক্ষেত্রে এতদিন অর্থাৎ গত মে মাস থেকে আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছিলেন, বর্তমানে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে কর্কটে প্রবেশ করেছে। এটি যদিও খুব একটি শুভ ভাব নয়, দৃষ্টি পড়ছে, পূর্ণ দৃষ্টি পড়ছে সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে। যদিও বলা হয় যে বৃহস্পতির দৃষ্টিতে অমৃত থাকে বা অমৃত ধারা বর্ষণ হয়, ফলে সপ্তম এবং নবম ভাবের কিন্তু শুভ ফল বৃদ্ধি পাবে। যাদের এর আগে যাদের কাজকর্মের ক্ষেত্রে কিছুটা স্লথনেস বা লেজিনেস এসে থাকে, সেগুলোকে আপনারা চেষ্টা করবেন যে পরিহার করার। প্রোক্রাস্টিনেশন বিষয়ে জড়িয়ে পড়বেন না, মোটামুটি সতর্ক হয়ে চললে এই ট্রানজিট, এই অল্প ছোট্ট সময় ট্রানজিট আপনাদের অবশ্যই কিন্তু শুভ ফল দেবে। যারা বিবাহিত তাদের জন্য স্পাউসের ক্ষেত্রে এইটি ভালো সময়। যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময় আপনাদের শুভ ফল বা বিজনেস ক্ষেত্রে নতুন কোনো প্রকারের লাভ কিন্তু আপনাদের এনে দিতে পারে। কিছু জাতক জাতিকার ক্ষেত্রে ফরেন ট্রাভেল বা লং ট্রাভেল কিন্তু হতে পারে। ওভারঅল যদি আমাকে আপনি বলেন, আমি আপনাদের বলবো যে মোটামুটিভাবে এই সময়টি খারাপ ফল আপনাদের দেবে না। যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে যুক্ত আছেন সেরকম জাতক জাতিকার জন্য এটি ভালো সময়। আচ্ছা, পুরনো যদি কোনো ইনভেস্টমেন্ট আপনারা আগে করে থাকেন তার থেকে কিন্তু এই সময় ভালো ফল পাবেন। ছোট ভাই বোন যাদের রয়েছে তাদের ছোট ভাই বোনের জন্য আপনাদের কিন্তু এই সময় ভালো বা শুভ ফল আপনারা আশা করতে পারেন। রেমেডি বা প্রতিকারের ক্ষেত্রে কথা তুলে ধরি, তা হলো ভগবান মহাদেবের পূজা করুন এবং ভগবান মহাদেবের যে কোনো বীজমন্ত্র জপ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃতৌর্মুক্ষীয় মামৃতাৎ। এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে কোনো পুস্তক বা যে কোনো ধর্মগ্রন্থে পেয়ে যাবেন। হিন্দু ধর্মগ্রন্থ অবশ্যই বলছি, সেখান থেকে আপনারা এই বীজ মন্ত্র আপনারা কিন্তু রোজ 108 বার জপ বা শ্রবণ কিন্তু করতে পারেন, অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। এছাড়াও বলবো দেবী পূজা বা শক্তি পূজা যদি করেন তাতেও কিন্তু আপনারা শুভ ফল নিশ্চয়ই পাবেন। চলে আসি মিথুন রাশি লগ্ন নিয়ে আলোচনায়। মিথুন রাশি লগ্নের ক্ষেত্রে সপ্তম এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মিথুনের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করলেন। এতদিনে লগ্নভাবে বৃহস্পতি ছিলেন, দ্বিতীয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থেকে ষষ্ঠম ভাব, অষ্টভাব এবং দশম ভাবে কিন্তু তার দৃষ্টি দিতে থাকবে। দ্বিতীয় বৃহস্পতি ধনোপার্জনের জন্য এটি অবশ্যই একটি ভালো সময়। আপনাদের বলবো যে আপনাদের অর্থ উপার্জনের জন্য কিন্তু নানা প্রকারের বাড়তি সুযোগ আপনার কাছে উপস্থিত হবে, ফলে উপার্জন বৃদ্ধি পাবে। এছাড়াও দ্বিতীয় ভাব কিন্তু ফ্যামিলি গ্রোথের কারক ভাব, ফলে ফ্যামিলিতে বৃদ্ধি হবে। কারো কারো ক্ষেত্রে বিবাহ হতে পারে বা যেটা বলা যেতে পারে যে কারো কারো গৃহে কিন্তু নতুন সন্তান জন্ম হতে পারে। বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকাকালীন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে তার দৃষ্টি সরাসরি পড়বে এবং ফলে আপনাদেরকে বলবো, যেহেতু বৃহস্পতি অ্যাজ ইট ইজ নিজে দ্বিতীয় ভাবে অবস্থিত, ফলে খাদ্যাভ্যাসের দিকে নজর দিন, কারণ আপনার ক্ষেত্রে দ্বিতীয় ভাবে বৃহস্পতি কিন্তু প্রচুর পরিমাণে সুখাদ্য গ্রহণ করার সুযোগ আপনাকে দিতে থাকবে। ফলে কিন্তু যেহেতু ষষ্ঠ এবং অষ্টম ভাবে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি থাকবে, ফলে কিছু সংযম অবশ্যই রাখুন, নয়তো ষষ্ঠ এবং অষ্টম দৃষ্টি বৃহস্পতির থাকার কারণে কিন্তু আপনাদের শরীরে কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি করতে পারে। দশম ভাবে বৃহস্পতির দৃষ্টি, ফলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা কিন্তু মিলবে, ইন্টারভিউয়ে সফলতা মিলবে, চাকরি ব্যবসার ক্ষেত্রে প্রোগ্রেস হবে। যারা নিউ ক্যারিয়ার শুরু করছেন তাদের জন্য এই সময় অবশ্যই ভালো সময়। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু ভালো। এবং কিভাবে ভালো, বৃহস্পতি যখন আপনার পুনরায় রেট্রোগ্রেড হয়ে যখন মিথুনে প্রবেশ করবে, তো সেই সময়তেও কিন্তু বৃহস্পতি আপনাদের ভালো ফল দেবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে ব্যাক করবে 5th of ডিসেম্বর, তখন কিন্তু আপনি ধারাবাহিক কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু দ্বিতীয় ভাবের ফল আর লগ্ন ভাবের ফল কিন্তু কিছুটা আলাদা। কিন্তু দ্বিতীয় ভাবে এখন প্রবেশ করে এই যে 47-48 দিনের গোচরে যে শুভ ফল আপনি এখন পাচ্ছেন, সেই ফল কিন্তু ধারাবাহিকভাবে আপনি পাবেন 2026 সালের জুন মাস থেকে পরবর্তী 1 বছর সময়। চলে আসি কর্কট রাশি লগ্ন নিয়ে আলোচনায়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে লগ্নে উচ্চস্থ অবস্থায় ডিপোজিটেড রয়েছে 18ই অক্টোবর থেকে। আপনাদের ক্ষেত্রে পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, পজিটিভিটি বাড়বে, অপরচুনিটিস আপনাদের ক্ষেত্রে নানা প্রকার কিন্তু আসবে। এবং আপনাদের বলি যে পরবর্তী 47-48 দিনে যা যা শুভ ফল পাবেন সেগুলি 2026 সালে যখন বৃহস্পতি স্থায়ীভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নে প্রবেশ করবে, তখন কিন্তু সেটা আপনারা লম্বা সময়ের জন্য পেতে থাকবেন। কিন্তু আপনাদের বলছি যে অপরচুনিটিস কিন্তু আপনাদের কাছে ধারাবাহিক আসতে শুরু করবে।
বৃহস্পতির দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে এবং ফলে যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে এই সময় অবশ্যই ভালো সময়। যারা লাভ অ্যাফেয়ার্সের সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের জন্য এই সময় ভালো, তার কারণ সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে প্রেমজ সম্পর্ক থেকেও কিন্তু বিবাহে রূপান্তরিত হতে পারে। নবম ভাবে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়ছে। বৃহস্পতি এমনিতেই ত্রিকোণ ভাবের লর্ড, তো সেই ত্রিকোণ ভাবের লর্ড হয়ে যখন লগ্নে উচ্চস্থ অবস্থায় তার ত্রিকোণে দৃষ্টি পড়ছে, ফলে ভাগ্য ভাবে বৃদ্ধি হবে, পিতার আশীর্বাদ মিলবে। যারা বয়স্ক বা সিনিয়র মানুষ আছেন তাদের ক্ষেত্রে গ্র্যান্ড চিলড্রেন বা নাতি নাতনি কিন্তু জন্ম হতে পারে। এছাড়াও কিন্তু হায়ার স্টাডিজ বা বিদেশ যাত্রার জন্য কিন্তু এই সময় যথেষ্ট অনুকূল। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য আমি অবশ্যই মেনশন করব যে এই সময়টি একটি গোল্ডেন টাইম, জাস্ট এর সূত্রপাত হলো, ফলে এই সুযোগ আপনারা সদ্ব্যবহার করুন। চলে আসি সিংহ রাশি সিংহ লগ্ন নিয়ে আমার আলোচনায়। সিংহ রাশি লগ্নের জন্য পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি অবশ্যই একটি শুভ গ্রহ, যদিও এটিকে শুভাশুভ ফলদানকারী গ্রহ বলা হয়ে থাকে সিংহ রাশি লগ্নের জন্য। তো সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে কর্কটে উচ্চস্থ অবস্থায় কিন্তু ডিপোজিটেড। দ্বাদশভাবে বৃহস্পতি সাংসারিক সুখ এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য অবশ্যই কিন্তু শুভ কারক নয়। দ্বাদশে বৃহস্পতি কিছু গুরুত্বপূর্ণ লেসন কিন্তু আপনাকে অবশ্যই দেবে। প্রথমেই বৃহস্পতি কিন্তু আপনাকে রিয়েলাইজ করাবে যে হাউ টু কন্ট্রোল ইয়োর এক্সপেন্সেস বা হাউ টু কন্ট্রোল ইয়োর লসেস অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনাকে বৃহস্পতি শিক্ষা দেবে যে কিভাবে আপনার এক্সপেন্ডিচার বা আপনার বাড়তি খরচাগুলিকে আপনি ম্যানেজ করতে পারেন। এবং খেয়াল করবেন যে এই সময় যে সকল খরচাপাতিগুলো আপনার মাধ্যমে হবে, সেটা সংসারে খরচা হতে পারে, ব্যক্তিগত পার্সোনাল বা প্রফেশনাল লেভেলে যে খরচা যেটা হবে, খেয়াল করে দেখবেন যে সেগুলি কিন্তু সব ভালো উদ্দেশ্যেই হবে, কোনো প্রকারের অপব্যয় বা মিস ইউজ কিন্তু হবে না। এবং বৃহস্পতি দ্বাদশভাবে থেকে চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি পড়বে, ফলে আপনাদের ক্ষেত্রে বলতে পারি গৃহে কোনো প্রকারের শুভ অনুষ্ঠান আশা করতে পারেন, এবং সেই শুভ অনুষ্ঠানে যে খরচা হবে সেটাও এই দ্বাদশভাবে বৃহস্পতির দ্বারাই কিন্তু সংগঠিত হবে। নাম্বার 2 হচ্ছে যারা নতুন গৃহ নির্মাণ বা ক্রয়ের চেষ্টা করছেন তারা কিন্তু এই সময়তে গৃহ নির্মাণ বা ক্রয়ের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, সেই খরচাও কিন্তু দ্বাদশভাবের আমার বৃহস্পতির ডিপোজিশন থেকে ইঙ্গিত দিচ্ছে। এবং এছাড়াও আপনাদেরকে বলবো যে কাউকে হেল্প করা, ডোনেশন বা চ্যারিটি খাতেও যদি খরচা করেন সেই খরচাও কিন্তু অবশ্যই শুভ খরচা হিসেবে আপনাদের সূচিত হবে। দ্বাদশভাবে বৃহস্পতি স্পিরিচুয়ালিটির জন্য অবশ্যই খুবই শুভ এবং এই সময়টি কিন্তু অবশ্যই আদর্শ সময়। চেষ্টা করুন স্পিরিচুয়াল থাকতে, সম্ভব হলে কিছু চ্যারিটি করুন। স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু সমস্যা আসতে পারে, তার কারণ হচ্ছে বৃহস্পতি দ্বাদশভাবে থেকে ষষ্ঠভাব এবং অষ্টমভাবে তার পূর্ণ দৃষ্টি প্রদান করবে। হেলথ ইস্যুস অ্যারাইজ যদি করে তাহলে বলবো অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করান। বৃহস্পতি আপনাদের জন্য অর্থাৎ সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু মিত্র স্বরূপ, ফলে ভাগ্যভাবে কিছু বিলম্বিত লাভ এবং দূরযাত্রা কিন্তু সূচিত করবে। যারা বর্তমানে ভিসা এবং পিআর এর জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য বিদেশ যাত্রার সুযোগ খুলে যাবে, ফলে বিদেশে যাত্রার জন্য কিন্তু সুযোগ আপনারা পাবেন। এছাড়াও যারা বর্তমানে বিদেশে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা ফরেন ট্রাভেল করেন, তারাও কিন্তু এই সময় বেনিফিটেড হবেন। চলে আসি প্রতিকারের বিষয়। চেষ্টা করবেন সূর্য প্রণাম রোজ করতে, রাম রক্ষা স্তোত্র সম্ভব হলে রোজ পাঠ করুন। ভগবান শ্রী বিষ্ণু যে কোনো প্রকারের মন্ত্র জপ করতে পারেন, আমি একটু আগেই আপনার ভগবান বিষ্ণুর মন্ত্র নিয়ে আপনাদেরকে আলোচনা করেছি। এছাড়াও বিষ্ণু সহস্রনাম যদি পঠন বা শ্রবণ রোজ করতে পারেন তাতেও কিন্তু শুভ ফল আপনাদের মিলবে। চলে আসি কন্যা রাশি কন্যা লগ্ন নিয়ে আলোচনায়। কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হয়ে একাদশভাবে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় ডিপোজিটেড হয়েছে 18ই অক্টোবর তারিখে। এবং এর আগে বৃহস্পতি আপনাদের দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে কিন্তু থাকাকালীনও অবশ্যই শুভ ফল দান করেছে। কর্কট রাশিতে থাকাকালীনও বৃহস্পতি কিন্তু তার শুভ ফল ধারাবাহিক দিতে থাকবে, ফলে আপনাদের কিন্তু লাভ বা যেটাকে বলা হয় যে বেনিফিট সেটা কিন্তু আপনাদের বাড়তে থাকবে। নতুন অপরচুনিটিস আপনারা পাবেন। যারা ইন্টারভিউ নতুন দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ সফলতা, বিজনেসে যারা যুক্ত আছেন যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে নতুন ইনকাম সোর্সেসগুলি কিন্তু যুক্ত হবে। যেহেতু একাদশ ভাব হলো ষষ্ঠ ভাবের ষষ্ঠ ভাব, তার ফলে প্যারালালি কিন্তু আমি অনুরোধ করব অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখুন।
আর আপনারা বলবো স্বাস্থ্য সচেতন থাকুন। বৃহস্পতি একাদশভাবে যেহেতু ডিপোজিটেড, ফলে বন্ধুগণ এবং বড় ভাই বোনের থেকে কিন্তু আপনি লাভ পেতে পারেন। বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের উপর। ফলে লাভ অ্যাফেয়ার্স বা প্রেমজ সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এটি শুভ সময়, এবং যারা বিবাহের চেষ্টা করছেন বিবাহের সফলতা কিন্তু মিলবে। ছোট ভাই বোনের ক্ষেত্রেও কিছু শুভ লাভ কিন্তু হবে, তাও আপনাদের মাধ্যমে। ফলে এই ট্রানজিট আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে। প্রতিকার হিসেবে আমি এক্ষেত্রে আপনাদের বলবো যে ভগবান মহাদেবের পূজা করুন। ভগবান মহাদেবের যে কোনো মন্ত্রপাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হতে পারে, শুধুমাত্র ওম নমঃ শিবায় চ্যান্টিংও যদি করতে পারেন তাও আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অবশ্যই দেবে। বন্ধুগণ, এই হলো আজকের এপিসোড। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করলাম গোটা বৈশ্বিক সিস্টেমের উপর বৃহস্পতির কর্কট রাশিতে গোচর সংক্রান্ত কি কি গুরুত্ব, তাৎপর্য, ফলাফল এবং প্রতিকার তাই নিয়ে। তার সাথে সাথে আমি প্রথম 6টি রাশি এবং লগ্ন অর্থাৎ মেষ রাশি, মেষ লগ্ন থেকে শুরু করে কন্যা রাশি এবং কন্যার লগ্ন পর্যন্ত সরাসরি আমি বৃহস্পতির গোচরের কি কি ইম্প্যাক্ট পড়বে সেই আলোচনা আমি তুলে ধরলাম। ফিরে আসছি আগামী এপিসোডে বাকি পর্বগুলি অর্থাৎ তুলা থেকে মীন রাশি পর্যন্ত আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।